সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি মেয়ে, তার জীবনের গল্প কথাগুলা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন, তাহলে বুঝতে পারবেন ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কেও জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করিতেছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। এই যে আপনি প্রতিবেদনে আসছেন, প্রতিবেদনে আসার কারণ কি ছিল একটু বলেন শুনি। ভাইয়া, প্রতিবেদনে আসার কারণ, ছোটবেলায় বাবা মা হারাইছে, নানির কাছে বড় হয়েছে, আমরা দুই ভাই বোন, বুঝছেন, বাসা বাড়িতে কাজ করি। এই জন্য বাধ্য হয়ে প্রতিবেদন আইলাম, সুন্দর একটা ভালো মনের মানুষের জন্য, যেন আমার পাশে থাকে, আমার দায়িত্ব নিতে পারে, আমাকে হেল্প সহযোগিতা করে। সে বয়স্ক হোক কি বিবাহিত হোক, আমার কোনো আপত্তি নেই। যে আমার পাশে থাকবে, বর্তমান যে আমার দায়িত্ব নিবে। আগে আর বিয়ে হয় নাই আপনার? না, আমার বিয়ে হয়নি এখনো বর্তমান। পরিবারে আছে কে কে? ছোট একটা ভাই আছে আর নানি আছে। মা বাবা কোথায় গেছে? বাবা মা নাই, মারা গেছে। বয়স কত আপনার? নানি 18। পড়ালেখা কতটুকু করছেন? 3 বন্ধ পড়ছি, টাকার অভাবে পড়তে পারিনি। এই পর্যন্ত প্রতিবেদন আগে কয়টা করছিলেন? আমার জীবন আমি কখনো প্রতিবেদন করিনি, আমার প্রথম ফার্স্ট কেবল আইলাম, প্রথমে এসে দাঁড়াইলাম সুন্দর একটা ভালো মনের মানুষের জন্য। পাইলেন একটা মনের মানুষ, মানুষটার বয়স হচ্ছে বেশি হলো, আগে বিয়ে করতে এমন হইলো, তখন আপনি কি করবেন? বলছি না যে আমার পাশে থাকবে, যে আমার দায়িত্ব নেবে। ভাইয়া, সে বয়স্ক হোক কি বিবাহিত হোক, আমার কোনো আপত্তি নেই। আমি একটা মানুষ, আমার জীবনের একটা আশা ভরসা আছে না। ঠিক আছে, ভালো থাকবেন আপনি। আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দর্শক শ্রোতা শুনছিলেন, এই যে আমি কথা বলছিলাম, মেয়েটা প্রতিবেদনে আসছে, ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে। ওনার পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম ওনার হচ্ছে মা বাবা নাই, ওনার হচ্ছে নানির কাছে থাকে আর কি। 18 বছর বয়স, তেমন একটা লেখাপড়া নাই। চেহারা ছবি অনেকটা সুন্দর আছে, আমার কাছে ছবি পাঠাইছে, সেইটা অনুসারে বলছি। এখন ওনার কথাবার্তা শোনার পরে আপনাদের যাদের কাছে ভালো লাগছে বা ভালো মনে করেন, যদি ওনার সাথে কথাবার্তা বলতে ইচ্ছা হয় বা যোগাযোগ করতে চান, তাহলে ওনার নাম্বারে ফোন দিয়ে জানতে পারেন। কমিউনিটি গাইডলাইনের কারণে নাম ঠিকানা নিতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যারা ওনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান, সরাসরি ওনার ফোন নাম্বারে ফোন দিবেন, জানতে পারবেন, ওনার সাথে কথা বলতে পারবেন। আপনারা হচ্ছে আপনাদের অনেক মূল্যবান সময়গুলি নষ্ট করে আমার পাশে থাইকা ধৈর্য ধইরা আমার চ্যানেলের ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।